জয় যিশু। যিশু নামে সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আজকের এই সুন্দর সময়, সুন্দর মুহূর্তে ঈশ্বর দিয়েছেন, তাই পিতা পুত্রের পবিত্র আত্মায় লাখো লাখো ধন্যবাদ জানাই, গৌরব করি, প্রশংসা করি। বন্ধুরা, আজকে ঈশ্বরের সুন্দর মুহূর্ত দিয়ে এই বাক্য দিয়েছেন যে পন্থীলিখিত সুসমাচার 24-26। অতএব অতএব লোকে যদি তোমাদিগকে বলে, দেখো তিনি প্রান্তরে, তোমরা বাহিরে যাইও না, দেখো অন্তরাগারে, তোমরা বিশ্বাস করিও না। কারণ বিদ্যুৎ যেমন পূর্ব দিক হইতে নির্গত হইয়া পশ্চিম দিক পর্যন্ত প্রকাশ পায়, তেমনি মনুষ্যপুত্রের আগমন হইবে। আর 28 কি বলেছে, যেখানে মরা থাকে সেখানেই শকুন জুটিবে। তো বন্ধুরা, আমাদেরকে লোকে যখন শেষকালীন বলবে যে দেখো সেখানে যিশু এসেছে, অনেক ভণ্ড যিশু নামে অনেক ভণ্ড ভাববাদী বেরোবে। দেখো সেখানে যিশু, স্বয়ং যিশুর কার্য হচ্ছে, সেখানে স্বয়ং যিশুর আবির্ভাব হচ্ছে অন্তরাগারে, সেই বাহিরে আমাদের ছুটে ছুটে যাওয়ার প্রয়োজন নেই। আমরা যেখানে যে অবস্থায় আছি, প্রভু যিশুর নামে আমরা ধীর স্থিরভাবে যেন সেই অবস্থায় থাকি। কারণ তিনি বলেছেন যে বিদ্যুৎ যেমন পূর্ব দিক হইতে নির্গত হইয়া পশ্চিম দিকে যায়, সেই প্রকাশ পায়। বিদ্যুৎ যেমন তার ঝলকানিতে প্রত্যেকটা মানুষ জানতে পারে, সেই অন্তরাগারে থাকলেও প্রত্যেকটা মানুষ জানতে পারে যে বিদ্যুৎ চমকাচ্ছে। তো ঈশ্বরের আবির্ভাব সেরকমই হবে। তো আমরা সবাই জানতে পারবো, একে অন্যের কথা শুনে আমরা যেখানে সেখানে ছোটাছুটি না করে থাকবো। আবার ঈশ্বর কি বলেছেন 28, যেখানে মরা থাকে সেখানেই শকুন জুটিবে। যেমন একটা গরু কোনো মরা ছিঁড়ে ভাগাড়ে পড়ে থাকলে কোথা থেকে শকুন কীভাবে তার অনুভূতিতে চলে আসে, ছুটে আসে। তো আমাদেরও সেরকম অবস্থা। আমরা যদি সত্যিকার যিশুপথে থাকি, প্রভু যিশুর সন্তানরা যেখানে যেখানে আছে, প্রভু কিন্তু ওনার অনুভূতিতে উনি ঠিক বুঝতে পারবেন, আমাদেরকে ঠিক নিয়ে যাবেন। তাই আমাদের যেখানে সেখানে ছুটে ছুটে না বেরোনোই উচিত। আমরা যেন সঠিকভাবে, স্থিরভাবে প্রভু যিশুর নামে থাকতে পারি। জয় যিশু। প্রভু যিশুর গৌরব, মহিমা, প্রশংসা হোক এই বাক্যের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিন, আমিন, আমিন।